পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। একজন মেষপালক হিসাবে যিশু আমাদের চেনেন, আমাদের পথ দেখান, আমাদের যত্ন নেন। তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন পথভ্রষ্ট হই তখন তিনি আমাদের খুঁজে বের করতে আসেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 27 তারিখ, পুনরুত্থানের চতুর্থ সপ্তাহ, সোমবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 11 থেকে 16 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। আমি প্রকৃত মেষপালক। প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী সে নিজে মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়। নেকড়ে বাঘ আসতেই দেখলেই সে মেষদের ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্রভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলেই তো সে পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষপালক। আমি আমার মেষগুলোকে জানি, আর আমার মেষগুলো আমাকে জানে। ঠিক যেমন পিতা আমাকে জানেন, আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্য আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য সব মেষও আছে যারা এই ঘেরির মেষ নয়। আমাকে তাদেরও নিয়ে আসতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রকৃত মেষপালক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের সামনে 3টি চরিত্র উপস্থাপিত করা হয়েছে। প্রথমত যিশু বললেন, আমি প্রকৃত মেষপালক। যিশু নিজেকে শুধু মেষপালক বলেনি, বরং তিনি প্রকৃত বা উত্তম শব্দটি যোগ করেছেন। আর তিনি সত্যিই তাই। একজন মেষপালক হিসাবে যিশু আমাদের চেনেন, আমাদের পথ দেখান, আমাদের যত্ন নেন। তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন পথভ্রষ্ট হই তখন তিনি আমাদের খুঁজে বের করতে আসেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, মেষপালক হওয়া সহজ, কিন্তু প্রকৃত মেষপালক হওয়া খুবই কঠিন। একইভাবে শুধু যাজক, ধর্মজীবী বা খ্রিস্টান হওয়া যথেষ্ট নয়, বরং প্রকৃত যাজক, প্রকৃত ধর্মজীবী, প্রকৃত খ্রিস্টান হওয়া গুরুত্বপূর্ণ। যেমন প্রকৃত পিতা, প্রকৃত মাতা, প্রকৃত স্বামী, প্রকৃত স্ত্রী ইত্যাদি হওয়া খুবই জরুরি। স্বর্গে ঈশ্বর আমাদের জিজ্ঞাসা করবেন না আমরা পৃথিবীতে কে ছিলাম, বরং আমরা কেমন ছিলাম। দ্বিতীয়, ভাড়াটে লোক পালিয়ে যায়। পরবর্তী অংশে যিশু একজন ভাড়াটে লোকের কথা বলেন, যে কেবল পরিশ্রমিকের জন্য কাজ করে। সে ভেড়াগুলোর যত্ন নেন না, বরং নিজের নিরাপত্তার জন্য পালিয়ে যায় এবং ভেড়াগুলোকে নেকড়ের হাতে ছেড়ে দেয়। কিছু আমার পরম প্রিয়জনেরা, এখানে 4টি বিষয় স্পষ্ট হয়। প্রথমত, দায়িত্ব পালন করা কিন্তু লাভের উদ্দেশ্যে। নিজের দায়িত্বের প্রতি অনুরাগ ও যত্নের অভাব। অন্যদের আগে নিজেদের স্বার্থকে রাখা। কঠিন পরিস্থিতিতে সম্মুখীন হতে অক্ষমতা, পালিয়ে যাওয়া ও ভীরতা। এর বিপরীতে সত্যিকারের মেষপালক ভেড়ার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। যিশু আমাদের প্রকৃত মেষপালক, আর আমাদের জন্য ঠিক তাই করেছেন। নিজের জীবন তিনি উৎসর্গ করেছেন। এখন প্রশ্ন, আমি কোন দলে থাকতে চাই, বা আমি কোন দলে? প্রকৃত মেষপালক না ভাড়াটে লোক? তৃতীয়,
নেকড়ে ভেড়াগুলোকে ছিনিয়ে নেয়। যোহন 10:12। ঈশ্বর আমাদের মেষপালক এবং আমরা তার ভেড়া। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আমাদের মাঝখানে একজন শত্রু আছে, নেকড়ে। এই নেকড়ে হলো শয়তান, যে আমাদের ছিনিয়ে নিতে এবং ধ্বংস করতে পারে যদি আমরা আমাদের প্রকৃত মেষপালকের কাছাকাছি না থাকি। যতক্ষণ আমরা ঈশ্বরের সঙ্গে থাকি, কেউ আমাদের ক্ষতি করতে পারে না। কিন্তু যখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, তখনই শয়তান সুযোগ পায় আমাদের আক্রমণ করেন। শয়তানের বিপদ সর্বদা আমাদের ঘিরে থাকে। তাই যত বেশি আমরা মেষপালকের কাছে থাকি, তত বেশি আমরা নিরাপদে থাকি। মেষপালক যখন কাছে থাকেন, তখন কোনো ভয় থাকে না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু আমাদের প্রকৃত মেষপালক। তিনি সর্বদাই আমাদের লালন করেন, চোখে চোখে রাখেন, আমাদের বিনষ্ট হতে দেন না। এসো আমরা এই উত্তম মেষপালকের ওপর ভরসা রাখি। তিনি আছেন, তিনি আমাদের পাশে সর্বদাই থাকেন। এসো আমরা যখন উত্তম মেষপালকের কাছে যাই, তখন আমরাও ভালো ভেড়া হওয়ার চেষ্টা করি। আমরা আমাদের উত্তম মেষপালকের কথা শুনি, তার বাণী অনুসারে চলার চেষ্টা করি, ভরসা রাখি যে তিনি সত্যিই আমাদের সঙ্গে রয়েছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।